नमस्कार बंधुरा शुभ दुपुर। तो आमी आज के निये एसेछि आपनादेर जोन्नो एकटा रान्ना। बंधुरा गरम प्रचंड पड़ेছে और गरम बेशी पड़ले परे टक सबार खेते इच्छा करे, टकटा बेशी भालो लागे मुखे। तो आमी आजके करब এই যে आम केटे रेखेछि, आमटा आगे থেকে आना तो एकटु लाल लाल হয়ে গেছে, অথচ পাকা আম না। এই আম দিয়ে আর এই যে মরলা মাছ, এই মরলা মাছ দিয়ে টক করব বন্ধুরা। আর সঙ্গে থাকবে এই পটলটা ভাজা করব। তো পটলটা একটু অন্যভাবে ভাজা করব আমি, সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব সুন্দর লাল করে। আর মাছটাতে একটু নুন হলুদ মেখে নেব। বন্ধুরা গরমের দিন আর এই ছোট মাছ দিয়ে টক, এর যে কী স্বাদ, এর না খেলে বুঝতে পারবেন না। আমের তো চাটনি এমনি বানিয়ে সবাই খেয়েছেন, এরকম করে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এক থালা ভাত খেয়ে নেবেন। তরকারির থেকে বেশি ভাত আপনি এই আমের টক দিয়ে খাবেন। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই যে মাছগুলো দিয়ে দেবো। এই যে পটলগুলো আমি এইভাবে কুচবো। এমনি তো দেখেন আপনারা মাঝখান থেকে হাল করে ভাজা খেয়েছেন, কিন্তু এই যে আমি করছি না, এইভাবে একবার একটু ভাজা করে খেয়ে দেখবেন, একটা স্বাদই আলাদা। পটলটা পুরো ছুলবো না, কিছুটা ছুলবো আর কিছুটা খোসা থাকবে। পুরোটা ছুলে নিলে না ল্যাপ ল্যাপ চলবে তখন। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এবার এটাতে সর্ষে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি আমটা দিয়ে দেবো। এটাতে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা। আর এই কয়েকটা না বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ভিতরে। কয়েকটা না কাঁচা লঙ্কা বন্ধুরা চিড়ে দেবো। এই জন্য দেবো কেন কি যার লাগবে সে ফুটানো টকের সঙ্গে একটুখানি লঙ্কা আবার ভালো লাগে, যেহেতু এটা মাছ দিয়ে করছি, তো যার লাগবে সে পাতে ডলে খাবে। আমি এবার বন্ধুরা জল ঢেলে দেবো। এটা বন্ধুরা ভালো করে ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার পটলটা কুচিয়ে ধুয়ে নিয়েছি। আমি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আর ওদিকে বন্ধুরা আমের টকটা হচ্ছে, আমি এটাতে এই পটল ভাজাটাতে আমি এই কালো জিরে ফোড়ন দেবো বন্ধুরা। এটা আমার পুড়ে গেছে, আমি এবার পটলটা ঢেলে দেবো। এই পটল ভাজাটা বন্ধুরা এত মানে স্বাদ লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না, খুব স্বাদ লাগে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ। আর বন্ধুরা এই যে কিছু কাঁচা লঙ্কা আছে
এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো এরকম ছেড়ে ছেড়ে দিয়ে দেবো। বন্ধুরা কাঁচা লঙ্কা যত খান না কেন কাঁচা লঙ্কার কোনো ক্ষতি নেই। আর আমরা বেশিরভাগই আপনারা ভিডিওগুলোতে দেখেন আমি সব তরকারিতেই আমি মাংসও রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা। তো কাঁচা লঙ্কাটাই খাই বেশি, এমনিও তো ঝাল পছন্দ করি, তো যার জন্য কাঁচা লঙ্কাটাই আমরা বেশি দিই। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আর বন্ধুরা এদিকে আমার আমের টকটা আমি এবার মাছগুলো দিয়ে দেবো, যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেবো। এই টকের বন্ধুরা কি আর বলবো, আমার ঠাকুমা এই টকটা গরমের দিন আসলে তো আমের টক রেগুলারই হতো, চিনি দিয়েও এরকম ঝোলওয়ালা বানিয়ে খেত। আর যখনই ছোটো মাছ আসতো ছোটো মাছ দিয়ে এমনি করে রান্না করতো আমার মা। পটলটা আর ঢাকা দেবো না বন্ধুরা। আর এদিকে আমার টকটা হয়ে গেছে, টকটা আমি নামিয়ে নেব। বন্ধুরা টকটা নামিয়ে নেব, আর ঝোল টানাবো না, গ্যাসটা বন্ধ করে দেবো। যে বন্ধুরা হয়ে গেছে আমার আমের টকটা। আর এদিকে পটল ভাজাটাও হচ্ছে। এগুলো না একটু খুন্তি দিয়ে এরকম করে দেবো, সেগুলো আরও ছোটো ছোটো হয়ে যাবে। পটল বন্ধুরা আপনারা মাঝখান থেকে ফেড়ে ভাজেন তো একবার এরকম কুচিয়ে ভেজে খেয়ে দেখবেন, এর স্বাদই আলাদা। এরকম কালো জিরে ফোড়ন দিয়ে, আপনারা রসুন ফোড়ন দিয়েও করতে পারেন। বন্ধুরা এই পটল ভাজাটাতে সামান্য চিনি দেবো, কেন কি চিনি দিয়ে ভাজলে না একটুখানি চিনি দিলে বেশ আরও পটল ভাজাটা আরও স্বাদ বেশি হয়। তো ভাজাটাও প্রায় আমার হয়ে গেছে, একটু লাল লাল হবে, নামিয়ে নেব। একটু বসানো বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার মরলা মাছ দিয়ে আমের টকটা, আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে পটল ভাজা। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর গরমের সময় বন্ধুরা এই আমের টকের তো কোনো জবাবই হয় না। আর আমের টক একটা এরকমই জিনিস, আমের টকে কিন্তু বন্ধুরা গরম কাটে। তো আপনারা এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।